একটা মেয়ে ধর্ষিতা হয়েছে, সবাই অ্যারেস্ট হচ্ছে এজন্য ইসলাম দিয়ে যদি আইন কায়েম করা হয় 24 ঘন্টার আলটিমেটামে সব বিচার হয়ে যাবে। যেরকম ঠিক কিনা? চুরি করলে হাত কেটে দাও, কার আইন? এই দেশের বানানো আইন। চুরি করলে হাত কাটো, কথাটা কার? السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم. If anyone steal something very precious from the society, the government should cut down his right hand. দামি কিছু চুরি করলে এটা সাক্ষীর দ্বারা সাব্যস্ত হলে গভর্নমেন্টের উচিত তার ডান হাতটা এক কোপ মেরে কেটে দেয়া। কার কথা? বানু মাখজুমিয়া গোত্রের এক মেয়ে মদিনাতে চুরিতে ধরা পড়লো। অনেক বড় ফ্যামিলির, ডিগনিফাইড শিল্পপতির মেয়ে। সাহাবারা বলল, এই মেয়ের হাত যদি বিশ্বনবী মদিনায় কেটে দেয়, মদিনাতে তো মারামারি লেগে যাবে। কে বলবে বিশ্বনবীর কাছে যে সুপারিশ করার ক্ষমতা কারো নাই? বিশ্বনবীর পালক পুত্র ওসামা বিন যায়েদ, যায়েদ ইবনে হারেসা, তার ছেলে ওসামা, পালক পুত্রের ছেলে, তাকে বিশ্বনবী বড্ড ভালোবাসতো। তার উপাধি হলো হুব্বু রাসূলিল্লাহ, বিশ্বনবীর ভালোবাসা। সবাই বলল, ওসামা আমরা যে বলতে পারবো না, তুই যে নবীরে সুপারিশ কর। ও নবী, যদিও চুরি করেছে মেয়েটা, সাব্যস্ত হয়েছে, কিন্তু আপনি মাফ করে দেন, হাত কেটে দিয়েন না। ওসামা যে বলে, নবী হাত কেটে দিয়েন না। বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল। বিশ্বনবী বললেন, ওসামা এটা আল্লাহর আইন, সুপারিশ করার সাহস তোর বুকের ভিতরে দিল কে? কে দিয়েছে স্পর্ধা? লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা। এই মেয়ে তো দূরের কথা, আমার কলিজার টুকরা, নয়নের পুটুলি, জান্নাতি নারীদের সর্দারিনী আমার মেয়ে। ফাতেমাও যদি চুরিতে ধরা পড়ে, আমি তলোয়ারটা বের করে ফাতেমার হাত কেটে দিতে 1 সেকেন্ডও দেরি করব না। কারণ আইনটা কার? চিল্লায় বলেন কার? এজন্য বাংলাদেশে চুরি চামারি আছে না নাই? হাজার হাজার কোটি টাকা উধাও হয়ে যায়, আছে না নাই? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি এই নিয়ম করে দেয়, যারাই চুরি করবে হাত কেটে দেয়া হবে। বাইতুল মোকাররমের স্কয়ারের সামনে হাত কেটে দেয়া হবে, আর প্রতিটা চ্যানেল লাইভ ব্রডকাস্ট করবে, এটা সরাসরি সম্প্রচার, আমরা সবাই দেখবো কেমনে চোরদের হাত কাটে। এই নিয়ম যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করে দেয়, দেশে আর চোর খুঁজে পাওয়া যাবে? কথা কন। তবে এই চোর লাউ চোর, ডাইল চোর, মুরগি চোর না, যারা হাজার কোটি টাকা মেরে দেয়। এক সিগনেচারে দেশের 10,000 কোটি টাকা নাই, চিল্লায় বলো ঠিক কিনা? এই চোরদের বিচার যদি করা যেত, তাহলে এই দেশে আর দুর্নীতি থাকতো না। দুর্নীতি দমন কমিশনের দরকার হতো না। মন্ত্রীদের রাতের ঘুম হারাম হতো না। এটা মদিনার সমাজ হয়ে যেত, শান্তির বাংলাদেশ হয়ে যেত, ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, গোলাম এই জমিনের ভেতরে চুরি করলে হাত কেটে দিবা। জিনা ব্যভিচার করলে ডেথ পেনাল্টি, ক্যাপিটাল পানিশমেন্ট, মৃত্যুদণ্ড, সর্বোচ্চ শাস্তি, ঠিক কিনা? একটা মেয়ে ধর্ষিতা হয়েছে, প্রক্রিয়াধীন হচ্ছে, সবাই অ্যারেস্ট হচ্ছে এজন্য ইসলাম দিয়ে যদি আইন কায়েম করা হয় 24 ঘন্টার আলটিমেটামে সব বিচার হয়ে যাবে। যেরকম ঠিক কিনা? ইসলাম বলে চোরের হাত কেটে দাও। জেনা ব্যভিচার করলে ডেথ পেনাল্টি, সৌদি আরবে হেড অফ করে, গলা কেটে ফেলে। বাংলাদেশেও যদি এটা করা যেত, খবর হয়ে যেত, আর কোন ধর্ষক বাংলার জমিনে জন্মাতো না, চিল্লায় বলো ঠিক কিনা? আল্লাহ বলেন, আমি মানুষকে খলিফা বানিয়েছি আমার এই হুকুম আহকামগুলো বাস্তবায়নের জন্য। সব সৃষ্টিকুলের মধ্য থেকে মানুষকে আমি বানিয়েছি আশরাফুল মাখলুকাত, আবার মানুষকে বানিয়েছি আমি আমার খলিফা। আবার মানুষের চেহারাটা আমি আল্লাহ সব চাইতে সুন্দর করে তৈরি করেছি। সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষের চেহারাটা সব চাইতে চমৎকার অবয়ব দিয়ে তৈরি করেছি রে গোলাম। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত প্রাণী আছে, সব সৃষ্টির মধ্য থেকে আমাদের সৃষ্টিটা সুন্দর না? তার মানে মানুষ যদি শ্রেষ্ঠ হয়, সে ফেরেশতাকে ছাড়িয়ে যায়, আর মানুষ যদি নিকৃষ্ট হয়, তাহলে সে পশুকেও হার মানায়, ঠিক কিনা? আপনি কখনো শুনছেন একটা সিংহ আর একটা সিংহকে মারে? একটা বাঘ আর একটা বাঘকে মারে না। একটা হরিণ আর একটা হরিণকে মারে না। একটা হাতি আর একটা হাতিকে হত্যা করে না। কিন্তু একটা মানুষ আর একটা মানুষকে হত্যা করে না। আপনি কখনো শুনবেন না যে একটা বাঘ আর একটা বাঘকে হত্যা করে 10 টুকরা করছে? শুনছেন? একটা হাতি আর একটা হাতিকে মেরে 30 টুকরা করছে, শুনছেন? কিন্তু মানুষ আর একটা মানুষকে শুধু নৃশংসভাবে হত্যাই করে না, হত্যা শেষে তাকে 10 টুকরা করে, 15 টুকরা করে, 30 টুকরা করে বস্তাবন্দি করে। চিল্লা এখন ঠিক কিনা?
পাওয়া যায় না এরকম লাশ? গুম করে ফেলছে, ক্রস ফায়ার করে ফেলছে, মেরে ফেলছে, হাত পা বেঁধে, চোখের রশি বেঁধে, বস্তার ভিতরে ভরে ক্ষেতের মধ্যে ফেলে দিচ্ছে। 3 দিন 4 দিন পর এরকম লাশটা ফুলে উঠছে, পাওয়া যায় না। পত্রিকায় বিভৎস লাশ দেখে আমরা অবাক হই। কোন প্রাণী এমনটা করে না। মানুষ মানুষকে মেরে টুকরা টুকরা করে। একটা ছাগল বনের সব ছাগলগুলোরে মেরে ফেলতে চায় না। একটা হাতি ওই জঙ্গল থেকে সব হাতিগুলোকে শেষ করে দিতে চায় না, কিন্তু মানুষ আগুন জ্বালিয়ে জনপদের পর জনপদ ছারকার করে দেয়। গুলি মেরে এলাকার পর এলাকা ঝাঁঝরা করে দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা জাপানের 2টা সিটিতে 2টা বোমা মেরেছে, হিরোশিমা নাগাসাকি। হিরোশিমাতে মেরেছে লিটল বয়, নাগাসাকি শহরে ফেলেছে ফ্যাটম্যান। যে পাইলটগুলো বোমা মারতেছে নিচে, ওই পাইলটগুলো মানুষ না? মানুষ। আর যাদেরকে মারার জন্য মারতেছে তারাও কি মানুষ? মানুষ এতটাই নিকৃষ্ট হতে পারে, সে তার জনপদের সবাইকে ছারখার করে দেয়, তার গোষ্ঠীর সবাইকে মেরে ফেলতে কুণ্ঠাবোধ করে না। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য আল্লাহ ডেকে বললেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বললেন ওদের চোখ আছে, ওরা চোখ দিয়ে দেখে না। হৃদয় আছে, হৃদয় দিয়ে তার ভাইয়ের জন্য তার মায়া লাগে না। কান দিয়ে আকুতি চিৎকার এই কথাগুলো শুনতে পায় না। উলাইকা কাল আনআম, দেখতে এদের হাত আছে, পা আছে, চোখ আছে, দেখতে মানুষের মতো, আসলে এগুলো মানুষ না, এগুলো পশু। বালহুম আদাল, পশুর চেয়েও খারাপ, ঠিক কি না? এগুলো শুধু পশুই না, এগুলো পশুর চেয়েও খারাপ। তো এই কোরআন যদি আপনি পড়েন, আপনার এই পশুত্বের মনোভাবটা দূর হয়ে যাবে, আপনি মানুষের মতো মানুষ হতে পারবেন, ঠিক কিনা? এজন্য আল্লাহ মানুষের নামে একটা সূরা দিলেন, সূরার নাম আল ইনসান। সূরার নাম সবাই বলেন আরো জোরে। ইনসান মানে কি? আরো জোরে কোন? আমরা সবাই কি মানুষ। মানুষ নিয়ে মানুষের মধ্যেও কৌতূহলের শেষ নাই। বিজ্ঞানীদের মতে মানুষ হচ্ছে হোমো স্যাপিয়েন্স গ্রুপের একটা প্রজাতি, যার বিবেক আছে, বাক শক্তি আছে, বুদ্ধি আছে, চেতনা আছে, উপলব্ধি করার মতো ক্ষমতা আছে। চিল্লা এখন ঠিক কিনা? মানুষের আসল রূপটা কি, মানুষ আসলে কেমন, এ নিয়ে মানুষেরই গবেষণার শেষ নাই। আপনারা একজন জার্মানি দার্শনিক আছে কার্ল মার্কস, নাম শুনে থাকবেন, শুনছেন না? উনি অনেক গবেষণা করে পাইলেন মানুষ হচ্ছে পেট সর্বস্ব জীব। মানে মানুষের পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। উনি গবেষণা করে পাইছে মানুষের পেট ঠিক তো সব ঠিক। উনার পরে আরেক দার্শনিক আসলো, ওনার নাম হচ্ছে ভ্লাদিমির লেনিন। ওনার বাড়ি হচ্ছে রাশিয়া। উনি রাশিয়ান স্কলার, ফিলোসোফার। উনি এসে বললেন, না, মানুষের পেট সমস্যা বড় সমস্যা নয়, মানুষের আসল সমস্যা হচ্ছে যৌন সমস্যা, সেক্স সমস্যা। মানুষের সেক্স ঠান্ডা তো সব ঠান্ডা। চার্লস ডারউইন, ইংল্যান্ডের আরেক দার্শনিক, উনি এসে বললেন তারা দুজন যা বলছে সব ভুল বলছে। মানুষের পেটের সমস্যা আসল সমস্যা না, মানুষের সেক্স সমস্যাও আসল সমস্যা না। আসলে মানুষ মানুষই না, মানুষ হলো বান্দর। মানুষ কি? বানর থেকে সময়ের বিবর্তনে, কালের বিবর্তনে বানরগুলো মানুষ হয়ে গিয়েছে। মাথার তার যদি একটু ঢিলা হয়, যা হয় আর কি। তাহলে একদল বলে মানুষের পেটের সমস্যা বড় সমস্যা, আরেক বুদ্ধিজীবীরা বলে মানুষের খাদ্যের সমস্যা বড় সমস্যা, কেউ বলে যৌন সমস্যা বড় সমস্যা, আরেক আবাল বলে মানুষ মানুষ না, মানুষ হলো বান্দর। আল্লাহ বলে একটাও ঠিক কইতে পারে নাই, ঠিক কি না? আল্লাহ বলে মানুষ তাদের পেটের সমস্যা বড় সমস্যা নয়, মানুষের যৌন সমস্যা বড় সমস্যা নয়, কশিন কালেও মানুষ বানর নয়। মানুষকে আমি আল্লাহ নিজ তত্ত্বাবধানে তৈরি করেছি। মানুষ হলো আশরাফুল মাখলুকাত। মানুষ কি? আশরাফুল মাখলুকাত, গোটা সৃষ্টিকুলের মধ্যে সেরা। এজন্য নূরের ফেরেশতাও মানুষকে সেজদা দিতে বাধ্য হয়েছে। চিল্লা এখন ঠিক কিনা? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, ঠিক কি না?
তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে। পড়েন আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন পেটের সমস্যা সমস্যা, কিন্তু আসল সমস্যা না। মানুষের যৌন সমস্যা বড় সমস্যা, কিন্তু আসল সমস্যা না। মানুষ বানর নামের প্রজাতির ভেতর দিয়ে মানুষ হয় নাই, মানুষকে আমি নিজে তৈরি করেছি, মানুষকে আমি আশরাফুল মাখলুকাত বানিয়েছি। সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা, লাম্মা খালাকাল্লাহু আদামা ওয়া কানা তুলুহু 60 যিরাআন। আল্লাহ যখন সাইয়েদনা আদমকে তৈরি করলেন 60 হাত লম্বা করে তৈরি করলেন। কয় হাত? আপনি কয় হাত? আমি কয় হাত? আমরা কয় হাত? কিন্তু আদম ছিল কয় হাত? সুবহানাল্লাহ কইবেন না? আপনারা যখন জান্নাতে প্রবেশ করবেন, বুখারীর ওই বর্ণনাতে এসেছে মানুষরা যখন জান্নাতে প্রবেশ করবে প্রতিটা মানুষ 60 হাত লম্বা হয়ে প্রবেশ করবে। এই দুনিয়াতে দাড়ি রাখার জন্য বিশ্বনবী আদেশ করেছেন, কিন্তু জান্নাতে যারা যাবে এদের দাড়িও থাকবে না, মোছও থাকবে না, গায়ের মধ্যে পশমও থাকবে না। সুবহানাল্লাহ বাড়ি দিয়ে গিয়া চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। তার মানে মানুষ হলো আশরাফুল মাখলুকাত, গোটা বিশ্বের মধ্যে সেরা। আল্লাহ বললেন আদমকে আমি নিজ হাতে তৈরি করেছি। লাম্মা খালাকাল্লাহু আদামা ওয়া কানা তুলুহু 60 যিরাআন, 60 হাত লম্বা করে আদমকে বানিয়েছি। আদমকে সব সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্বের মানদণ্ডে উন্নীত করে আদমকে আমি আশরাফুল মাখলুকাত বানিয়েছি। সুবহানাল্লাহ। আমরা আশরাফুল মাখলুকাত, ভালো লাগে না শুনতে? আমরা হচ্ছি খলিফাতুল্লাহি ফিল আরদ, ইন্নী জাইলুন ফিল আরদি